গণঅভ্যুত্থানের মুখে শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। এরপর বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে প্রায় ১৭ বছরের ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকার। গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বাশার আল আসাদ। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় ছিল এরপর কোন দেশ। এবার সিরিয়া বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদের সরকার পতনে জর্ডানেও উগ্রবাদীরা উৎসাহ পেতে পারে, যা দেশটির রাজা আবদুল্লাহর শাসনকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে খবর ছড়িয়ে পড়েছে। আর এমন উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের বরাত দিয়ে জেরুজালেম পোস্টে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিন বেটের প্রধান রোনেন বার ও আইডিএফ এর গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল শ্লোমি বাইন্ডার সম্প্রতি জর্ডান সফর করেছেন। ইসরায়েলি মন্ত্রিসভায় সম্প্রতি এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার কেন্দ্র ছিল সিরিয়ার সংঘাত জর্ডানে ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ আশঙ্কা। জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করেন, এ ধরনের ঘটনার ঘটলে তার প্রভাব ইসরায়েলেও পড়বে, কারণ জর্ডানের সঙ্গেই দেশটির সবচেয়ে বড় সীমান্ত। আরব লীগের কূটনীতিকরাও এই অঞ্চলে গণঅভ্যুত্থানের আগুন ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছেন। ১৬ ডিসেম্বর চলমান ঘটনা প্রবাহ নিয়ে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। এই অঞ্চলের এক আরব কূটনৈতিক জানিয়েছেন, সিরিয়া পরিস্থিতির উপর কড়া নজর রাখছে মিশর, জর্ডান ও আশেপাশের অন্যান্য দেশ। সিরিয়ার বিদ্রোহে অন্যান্য দেশের ইসলামপন্থী আন্দোলন বেগবান হতে পারে। ওই কূটনীতিক বলেন, সিরিয়ায় বিরোধী পক্ষের মনোভাব এখন পর্যন্ত মধ্যমপন্থী হলেও তা যেকোনো সময় উগ্রতার দিকে যেতে পারে। বেশিরভাগ আরব দেশ বাশার আল আসাদের শাসন আমলের সঙ্গে মানিয়ে চলতে শিখে নিয়েছিল। অনেকেই সিরিয়ায় গৃহযুদ্ধ পরিস্থিতিকে আমলে নিয়েও দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে তা সত্ত্বেও আরব বসন্তের প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়ার বিষয়টি তারা এখনো ভোলেনি। সিরিয়ার সবচেয়ে বড় বিদ্রোহী দল হায়াত তাহরির আশ-শামসের নেতা আবু মোহাম্মদ আবু গোলানি শনিবার সিরিয়ার টিভি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বলেন, বছরের পর বছর যুদ্ধ ও সংঘাত ছড়িয়ে থাকার পর সিরিয়া এখন ক্লান্ত। নতুন করে আর কোনো সংঘাতে জড়িয়ে পড়ার সুযোগ নেই। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।